ওয়েলকাম টু অল। আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সিলেক্টিভ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করব, যেগুলো তোমাদের সমস্ত এক্সামেই কাজে লাগবে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, যে আইপিএল 2024-এর ফাইনালের ম্যাচ কোন দুটি টিমের মধ্যে খেলা হয়? তো এটা রাইট অ্যান্সার হবে কেকেআর এবং সানরাইজ হায়দ্রাবাদ। তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো আইপিএল 2024-এর উইনার হচ্ছে কেকেআর, আর রানার আপ হয়েছে সানরাইজ হায়দ্রাবাদ। তো কেকেআর কতবারের জন্য আইপিএল জিতল? 3 বার। নেক্সট হচ্ছে অরেঞ্জ ক্যাপ। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছে 2024-এ? বিরাট কোহলি। তো এই অরেঞ্জ ক্যাপ কিসের জন্য দেওয়া হয়? সর্বোচ্চ রানের জন্য। বিরাট কোহলি কোন টিমে খেলে? সেটা হচ্ছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নেক্সট হচ্ছে পার্পেল ক্যাপ। পার্পেল ক্যাপ কে পেয়েছে? হার্ষেল প্যাটেল। হার্ষেল প্যাটেল। এটা দেওয়া হয় সর্বোচ্চ উইকেটের জন্য, যেখানে 24টা উইকেট পেয়েছে হার্ষেল প্যাটেল। হার্ষেল প্যাটেল কোন টিমে খেলে? সেটা হচ্ছে পাঞ্জাব কিংস। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? কোন টিম পেয়েছে 2024-এ? সানরাইজ হায়দ্রাবাদ। আচ্ছা, আর একটা আসতে পারে যে 2024 আইপিএলের ইমার্জিং প্লেয়ার। ইমার্জিং প্লেয়ার কি হয়েছে? ইমার্জিং প্লেয়ার হয়েছে নীতিশ রেড্ডি। নীতিশ রেড্ডি কোন টিমে খেলে? সানরাইজ হায়দ্রাবাদ। আচ্ছা, আইপিএল 2024-এর সব থেকে দামি প্লেয়ার কে ছিল? সেটা হচ্ছে সুনীল নারিন। তো এই পয়েন্টগুলো খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024, এটা কে পান? সুরেশ শাস্ত্রী, রাজীব শুক্লা, অলোক শুক্লা না মহেশ শ্রীবাস্তব? এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, অলোক শুক্লা। নেক্সট বলেছে প্রভা পোর্টাল মোবাইল অ্যাপ সম্প্রতি কে উদ্বোধন করেছেন? কে উদ্বোধন করেছে? আচ্ছা, আরবিআই, আরআরবি, সিবিআই এবং বিএসএফ। এটা রাইট অ্যান্সার হবে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট বলেছে অ্যাবেল পুরস্কার এর বিজয়ী কে? আচ্ছা, অ্যাবেল পুরস্কার কিসে দেওয়া হয়? এটা হচ্ছে ম্যাথামেটিক্স বা অঙ্কে দেওয়া হয়। তো অ্যাবেল প্রাইজ এটা জিতেছে 2024। রাইট অ্যান্সার হবে অপশন ডি, মিচেল তালাগ্রা। মিচেল তালাগ্রা। নেক্সট বলেছে সাহিত্য 2023-এ নোবেল জয়ীর নাম কি? নোবেল খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে প্রচুর। তো সাহিত্যে কে পেয়েছে? সাহিত্যে পেয়েছে জন ফস। আর শান্তিতে পেয়েছে নার্গেস মোহাম্মদী। আচ্ছা, নেক্সট তোমরা বলো তো অর্থনীতিতে কে পেয়েছে? অর্থনীতিতে অর্থনীতিতে পেয়েছে ক্লোডিয়া গোল্ডিন। এই যে অপশন ডি, ক্লোডিয়া গোল্ডিন, ইনি হচ্ছেন অর্থনীতিতে নোবেল পেয়েছে 2023-এ। নেক্সট বলেছে বিশ্ব সুন্দরী 2024-এর খেতাব কে জেতেন? রাইট অ্যান্সার হবে ক্রিস্টিনা পিসচকোভা, যিনি হচ্ছেন কোন দেশের? চেক রিপাবলিক। চেক রিপাবলিক। তারপর বলেছে আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন? মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সচিন টেন্ডুলকার এবং সাইদ আফ্রিদি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো রাইট অ্যান্সার হচ্ছে সাইদ আফ্রিদি। কোন বিখ্যাত ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন? সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, সন্দেশ জিঙ্গান এবং মনবীর সিং। রাইট অ্যান্সার হবে সুনীল ছেত্রী। তারপর বলেছে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 কে নির্বাচিত হয়েছেন? রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রীত বুমরা এবং কে এল রাহুল। তো রাইট অ্যান্সার হচ্ছে বিরাট কোহলি।
নিচে কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার 2024 জিতেছেন? বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ শামি এবং জাসপ্রীত বুমরা। তো মোহাম্মদ শামি ইন্ডিয়ান ক্রিকেট টিম থেকে অর্জুন পুরস্কার 2024 পেয়েছে, মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট বলেছে উদ্ভব প্রকল্পটি কে উদ্বোধন করেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্মৃতি ইরানি এবং রাজনাথ সিং। রাইট আনসার হবে অপশন ডি, রাজনাথ সিং। ইয়েমেনের প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার কে নির্বাচিত হলেন? তো অপশনগুলো দেখো এবং করার চেষ্টা করো। সেটা রাইট আনসার হবে অপশন এ, আহমেদ বিন মুবারক। তারপর সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে। তো এই মধু হচ্ছে স্থানীয় কি নামে পরিচিত? মৌবন, মৌমধু, মধুবন এবং মৌতি। তো এটা রাইট আনসার হচ্ছে মৌবন, মৌবন নামে পরিচিত। তারপর বলেছে সম্প্রতি কোন রাজ্যের সেতার এবং তানপুরা জিআই ট্যাগ লাভ করেছে? আসাম, কেরালা, মহারাষ্ট্র না পশ্চিমবঙ্গ? তো এটা রাইট আনসার হবে মহারাষ্ট্র। আচ্ছা, নেক্সট কি আছে যে নৌবাহিনীর 26তম প্রধান হিসাবে ভারতীয় নৌবাহিনীর কমান্ড গ্রহণ করেন কে? রেশমি শুক্লা, কপিল পট্টনায়ক, শুভম ভুনিয়া এবং দীনেশ কে ত্রিপাঠী। তো এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে দীনেশ কে ত্রিপাঠী। তো আজকে এই পর্যন্তই থাকলো।